ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনা আবারও বাগেরহাটে ফুটে উঠেছে। শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে সাউথখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সড়কে। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরও ৪ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যদিও এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত ঘটে ভোট কেন্দ্রে যাওয়ার পথে পথ আটকালার অভিযোগ থেকে। এতে জামায়াতে ইসলামী সমর্থক সাব্বির, তরিকুল, শোভান, নাজমা ও ফরিদা সহ ১৫ জন এবং বিএনপির রফিকুল ও সিদ্দিক সহ ৪ জন আহত হয়েছেন। একই দিনে কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে রামদা, লাঠিসোঁটা এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি কাঠের পোল এলাকায় ফার্নিচারের দোকান থেকে আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রাউফ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব দেশীয় অস্ত্র নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। পুলিশ সুপার হাসান চৌধুরী জানিয়েছেন, অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং যারা আইন লঙ্ঘন করবে তাদের আইনের আওতায় আনা হবে।